নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তাহলে তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা ঝট করে দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। তো আজকে যেটা হতে চলেছে যে বাণী, অনিরুদ্ধ এরা কিন্তু সবাই কোর্টে পৌঁছে গেছে। আর বিপক্ষের উকিল যথাযথভাবে তার মানে কাজ শুরু করেছে। আর বাণীকে কিন্তু বাণী অনিরুদ্ধ নামে উল্টোপাল্টা অভিযোগ আনা হচ্ছে যে বাণী নাকি অবৈধ মানে সম্পর্কে লিপ্ত, তার জন্য নাকি মেয়েকে ঠিক করে দেখাশোনা করে না, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। এমনকি বাণী নাকি তার মেয়ের উপরে নির্যাতনও করে। বাণী তো চিৎকার করে বলছে আমি আমার মেয়ের উপরে নির্যাতন করব। তখন বাণীকে বসিয়ে দেওয়া হয়, চুপ করতে বলা হয়, কোর্টের মধ্যে এইভাবে কথা বলতে বারণ করা হয়। তো বাণী বসে যায়। তো এরপরে বাণীর পক্ষের উকিল কিছু বলতে গেলে তাকেও কিন্তু জজ সাহেব বসিয়ে দেয়, কারণ বিপক্ষে উকিলকে ততক্ষণে বলতে বলছে। তো তখন সে তার প্রথম সাক্ষী হিসেবে বিদ্যুৎকে ডাকছে। তো বিদ্যুৎ বলছে যে বিদ্যুৎকে বলা হচ্ছে যে কেন আপনি আপনার মেয়ের কাস্টাডি চাইছেন। তখন বলছে কেন চাইবো না, আমার মানে একসময় বিয়ে হওয়া স্ত্রী, তার তো স্বভাব চরিত্রে কোনো ঠিক নেই। আর সে একটা অবৈধ সম্পর্কেও লিপ্ত ছিল। এখন তারা বিয়ে করলেও তারা তো নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে। তো মেয়েকে তো সময় দেওয়ার মতো সময় নেই। তাছাড়া অনিরুদ্ধর তো কোনো রোজগারও নেই, কোনো কিছুই নেই। তো আমার মেয়ে তো না খেতে পেয়ে অযত্নে মরেই যাবে, এইভাবে বলছে। তো এটা শুনে কিন্তু অনিরুদ্ধ প্রচণ্ড রেগে যায়। অনিরুদ্ধ চিৎকার করে ওঠে। তখন জজ সাহেব আবারও তাদের পক্ষের উকিলকে তার ক্লায়েন্টকে চুপ করতে বলে। তো সেইভাবে অনিরুদ্ধকে চুপ করতে বলা হয়। এবার বিদ্যুতের সাথে কথাবার্তা শেষ হয়ে গেলে বিদ্যুৎ তো রিকোয়েস্ট করছে যে আমার মেয়ের কাস্টাডি দয়া করে আমাকেই দেয়া হোক, না হলে আমার মেয়েটা ঠিক থাকবে না ওখানে। তো এই বলে সে নেমে যায়। এবার যথারীতি বাণীকে ডাকা হয় কাঠগড়ায়। তো বাণীকে প্রশ্ন করা হচ্ছে যে তার ইনকাম, সোর্স অফ ইনকাম কি। তো সে বলছে যে সে একটা ভাতের হোটেলে কাজ করে, আর বাড়ি থেকে কিছু হোম ডেলিভারি চালায়, আর বর্তমানে সে একটা মানে জলখাবারের হোটেল দিয়েছে, দোকান দিয়েছে। তো মোটামুটি একটা রোজগার হয়ে যায়। তো বলছে যে ঠিক আছে, তাহলে আপনি নিজের মুখেই বললেন যে আপনি মোটামুটি একটা রোজগার করেন। আর আমার মক্কেলের কাছে যেটা আমি জানতে পারলাম যে আপনার হাজব্যান্ড অনিরুদ্ধ চ্যাটার্জি, তিনি বর্তমানে কোনো কাজকর্ম করেন না, এবং তিনি পৈতৃক সম্পর্কিত মানে ইয়ে থেকেও, সম্পত্তি থেকেও বিতাড়িত হয়েছেন। বাণী বলছে হ্যাঁ স্বেচ্ছায় উনি, তো মানিকে পুরো কথাটা বলতে দেয় না। তো বলছে যে তাহলে আপনি নিজেই বলছেন মোটামুটি একটা ইনকাম, কিন্তু তাতে আপনাদের বিলাসবহুল জীবনযাপন ঠিকই চলছে, যেমন ভ্যালেন্টাইন্স ডে পালন, ফুলসজ্জা, এইসব কথা বলছে। তখন তো বাণীর পক্ষের উকিল বলছে এই সমস্ত ওদের ব্যক্তিগত ব্যাপার, এই সমস্ত কথার সাথে কেসের কি সম্পর্ক। তখন বাণীর পক্ষের উকিলকে আবারও বসতে বলে জজ সাহেব, আর বিপক্ষের উকিলকে যথারীতি তার কথাবার্তা চালিয়ে যেতে বলে। তো এবার বাণীকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে। তো বলছে যে যেখানে আপনার মেয়ের স্কুলের ফিস দেওয়ার টাকা হচ্ছে না আপনাদের, আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি আপনি স্কুলের ফিস দিতে 1 মাস লেট করেছেন। তো সেই জায়গায় আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন, বিভিন্ন রকমের অনুষ্ঠান করছেন, সেটা কি করে সম্ভব? তো সেগুলো কি আপনার মেয়ের ভবিষ্যতের থেকেও, তার পড়াশোনার থেকেও বেশি দামি? এভাবে বলছে। তখন বাণী বলছে হ্যাঁ আমরা বাড়িতে ভ্যালেন্টি পুজো করেছিলাম, কিন্তু সেটা তো মেয়ের ভালোর জন্যই। তো এটা শুনে কিন্তু ওখানে সবাই হেসে ওঠে। আর ওখানে তো মলি আর মলির ঠাম্মিও এসছে। তো মলির ঠাম্মি বলছে দেখছো কত অশিক্ষিত। মলি বলছে এই নাকি আবার আমার সঙ্গে পাটলা দিতে এসছে, সে নাকি ভ্যালেন্টি পুজো করেছে। তো যাই হোক, এই নিয়ে হাসাহাসি করছে। তখন ওকে অনিরুদ্ধদের খারাপ লাগছে, অনিরুদ্ধর মায়েরও খারাপ লাগছে, কারণ অনিরুদ্ধর মা বাণীকে ওইভাবেই বুঝিয়েছিল, বাণী সেইভাবেই কথাটা বলেছে। তো এবার বলছে যে ওদিকে আর্য আর অন্তরা বলছে যে অন্তরা বলছে টাকাটা তো আমি পেড করেছিলাম, বাণী বৌদি কিছু বলছে না কেন। আর্য বলছে এখন তুমি কিছু বলতে যেও না, না হলে সমস্যা হবে। তো বাণী বলছে আসলে আপনি যেভাবে ব্যাপারটা বলছেন সেভাবে কিন্তু আসলে নয়। তো বলছে যে না সেভাবেই, মানে বাণীকে সেরকমভাবে কোনো কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তো জজ সাহেব বলছে আপনার কি এই বিষয়ে কোনো রকম কিছু বলার আছে? তখন বাণী বলছে যে আমাদের ফিস দিতে 1 মাস লেট হয়েছিল ঠিকই, আসলে তখন হাতে টাকা ছিল না। আমরা বড় দিদিমণিকে বলেওছিলাম, তিনি মঞ্জুরও করেছিলেন, আর হাতে টাকা আসতেই সবার প্রথমে আমরা স্কুলের ফিসটা মিটিয়ে দিই। তো এবার বিপক্ষের উকিল কিন্তু পয়েন্ট নাম্বার 2 বলছে যে বাণী নাকি নিজের মেয়ের দেখাশোনা করতেও উদাসীন, মানে তার প্রতি গাফিলতি আছে, তাকে ঠিকমতো দেখে শুনেও রাখতে পারে না। তো এবার বিপক্ষ উকিল ওই সেই সব ভিডিও, যে তানিয়া যখন স্কুল থেকে বেরিয়ে গেছিল, বিদ্যুৎকে বাঁচিয়েছিল, সেই সব ভিডিও করে রেখেছিল, সেই সব ভিডিও দেখাচ্ছে। আর তানিয়া ওর বাবা, মানে বাবা মায়ের জলখাবারে হোটেলে লোকজনকে ডেকে ডেকে মানে কাস্টমার আনছে, এই সমস্ত ভিডিও দেখাচ্ছে। তো এই সমস্ত ভিডিও দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে বাণী আর বাণীর বর মা বাবা হতে অক্ষম, তারা মানে বাচ্চার দেখাশোনা ঠিকমতো করে করছে না, এটাই প্রমাণ করছে। তো বাণী বলছে এখানে ভিডিওতে যা কিছু দেখছেন তা তো অসম্পূর্ণ, এইসব তো সত্য নয়। অনিরুদ্ধও দাঁড়িয়ে বলছে তাছাড়া ভিডিওটা করলো কে? প্রিন্সেস যে স্কুল থেকে বেরিয়ে যাবে সেটা তো কারো জানার কথা নয়, নাকি জানার কথা ছিল? তো এগুলো তো সব প্রি প্ল্যান্ড, তাই বলছে।
তো অনিরুদ্ধকে আবারও জজ সাহেব বসতে বলে দেয়, ওর কোনো কথা শুনছে না। এবার বাণীর পক্ষের উকিল বলছে যে এইগুলো, এই ভিডিওটা করলো কে, এই ভিডিওর সত্যতা জানতে চাইছে, যে ওখানে কি উপস্থিত ছিল আগে থেকেই কেউ এই ভিডিওটা করার জন্য। তাছাড়া ভিডিওটা তো অসম্পূর্ণ। আর এই বাচ্চা মেয়েটি যে খাবারের দোকানের সামনে লোকজনকে ডাকছে দেখা যাচ্ছে, সে তো বিক্রি করছে না, তার হাতে তো কোনো টাকাও নেই, এমনকি সে কোনো খাবারও দিচ্ছে না। তাহলে এর থেকে তো প্রমাণিত নয় যে ও কোনো কিছু বিক্রি করছে বা কোনো কিছু হচ্ছে বা ওর প্রতি অযত্ন হচ্ছে। আর ও যে ছড়াটা বলছে সেটা তো যে কোনো স্কুলের সিলেবাসেই পড়ানো হয়। আর যে ভিডিওটা করছে, ভিডিওটা কে করছে, এই ভিডিওটার সোর্স কি সেটা জানতে চাইছে। আর ওর মক্কেল মানে ওই বিপক্ষের উকিল, সে যে মন গড়া কাহিনী বলেই থাকে, এটা আগেই সে নাকি প্রমাণ করেছে, এইসব কথা বলছে। তো জজ সাহেব বলছে এর ইয়েতে আপনার কোনো কিছু বলার আছে? তখন ওই বিপক্ষের উকিল উনি বলছেন যে দেখুন, আজকাল তো সোশ্যাল মিডিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কে কখন কোন দিক থেকে কোন ভিডিও করে ভাইরাল করে দেয়, তো সেই সব থেকেই নাকি তার সেইভাবেই নাকি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সেইভাবেই নাকি তথ্যটা পেয়েছে। এইভাবে উল্টোপাল্টা বলে জজ সাহেবকে আর কি, মানে জজ সাহেবকে মন গড়া একটা কাহিনী বলছে আর কি। আবার বলছে, আবেদন করছে যে এই ভিডিওর সোর্স নয়, যাতে কন্টেন্টের উপরে নজর দেওয়া হয়। বিদ্যুতের নাটক এবার শুরু। সে বলছে যে আমার মেয়েটা ওরকম রাস্তায় রাস্তায় গাড়ি ঘোড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই কথাটা ভাবলে আমার বুকটা ধড়ফড় করে উঠছে। আমার মেয়েটাকে আমার কাছে দিন, আমি আধপেটা খেয়ে থাকবো দরকার পড়লে, কিন্তু মেয়েটাকে আমি ভালো রাখবো, এইভাবে রিকোয়েস্ট করছে। বিদ্যুতের বউ উঠেছে, এবার আঁচল পেতে দিয়েছে যে তাকে নাকি মানে শূন্য কোল যাতে ভরিয়ে দেয় জজ সাহেব, তাহলে জজ সাহেবকে আশীর্বাদ করা হবে। আর সেই ফিল্মি ডায়লগ হিন্দিতে দিতে শুরু করেছে। তো জজ সাহেব বলছে এটা কি ইয়ার্কি মারার জায়গা, তো বসিয়ে দেয় তাদেরকে। আর বাণীর তরফের উকিলকে বলছে আপনার যদি কোনো জিজ্ঞাসাবাদ করার থাকে আপনি করতে পারেন। এবার বাণীদের তরফের উকিল অনিরুদ্ধকে ডেকেছে, ডেকে এবার এই ভিডিও সত্যতা সম্পর্কে প্রশ্ন করছে যে আপনার কি মনে হয় এই ভিডিওটা সত্যি। তখন অনিরুদ্ধ বলছে এই ভিডিওটা সত্যি, এই ভিডিওতে কোনো মানে মিথ্যে দেখানো হয়নি, কিন্তু সত্যিটাকে গোপন করা হয়েছে। কারণ এই যে আমার মেয়েকে দেখানো হচ্ছে যে সে আহ, কবিতা বলছে, সে শুধুমাত্র স্কুল শেষে মায়ের কাছে গেছিল, আর খেলার ছলে সে তার মানে সে তো ছোট, তো সে ওইভাবেই মানে খেলার ছলে সে তার মাকে সাহায্য করতে চেয়েছিল, সে সেটাই করছিল, এটা বলছে। তো আর প্রথমের ঘটনাটা যে ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর বিদ্যুৎ ওকে বাঁচাচ্ছে, ওটা বলছে যে ওটা সম্পূর্ণ ভিডিওই নয়, ওটা ভিডিওর। তো অনিরুদ্ধ বলছে যে ওটা ভিডিওর একটা জাস্ট ছোট্ট ক্লিপ, যেটা কোর্টকে দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তখন এই বিপক্ষের উকিল উঠে বলছে যে আপনাদের মেয়েকে তাহলে তার মাকে হেল্প করার জন্য দোকানেই বা কেন যেতে হলো। তখন এর উত্তরে বাণীদের পক্ষের উকিল বলছে যে এর জন্য আমার পার্সোনাল মোবাইলের কিছু ছবি আমি আপনাকে দেখাতে চাই জজ সাহেব। তো জজ সাহেব অনুমতি দিয়ে দেয়। তখন সেই ছবিতে দেখা যাচ্ছে যে বাণীদের তরফের উকিল ওই বিপক্ষের উকিলের মেয়ের সাথে ছবি। তো সেটা দেখে ওই উকিল একটু ঘাবড়ে যায়, কি ব্যাপার, এটা তো আমার মেয়ে। বলে হ্যাঁ। জজ সাহেবকে বলছে যে আমরা কোর্টরুমে কাজ করছিলাম, তখন সেখানে একটা ছোট্ট মানে মিষ্টি মেয়েকে দেখে আমাদের খুব ভালো লাগে, আমরা গল্প করি, তাকে চকলেট বিস্কিট দিই, তার সাথে গল্প করি, ছবিও তুলি, আমরা সেলফি তোলা থেকেও আটকাতে পারিনি নিজেদেরকে। তো যখন জিজ্ঞাসা করলাম যে সে সেখানে কি করছে, তখন বলছে যে তার বাবা নাকি সেই ফাইলটা, মানে একটা ফাইল অমুকজনকে দিয়ে আসতে বলেছেন। তো তখন তো ওই বিপক্ষের উকিল রেগে যায়, বলছে যে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখানে কেন আনা হচ্ছে, ব্যক্তিগত ব্যাপারকে টেনে। তখন ওই উকিল রেগে গিয়ে বলছে যে, মানে বাণীদের তরফের উকিল, যে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে ওনার মেয়ে যদি কাজের জায়গায় এসে মানে একটা সাহায্য করতে পারে তার বাবাকে, তার মানে তো এই নয় যে সে উকিল হয়ে গেছে এই ছোট অবস্থাতেই। তো ঠিক তেমনই বাণীর মেয়েও ঠিক তাই করেছিল। আর উনি যেরকম ওনার মেয়েকে সুশিক্ষায় বড় করে তুলছেন, বাণী দেবী ওনার হাজবেন্ডও তাদের মেয়েকে কিন্তু যথেষ্ট সুশিক্ষায় বড় করে তুলছেন। তো এই যে এই পয়েন্টগুলো উনি হাইলাইট করলেন, তাতে কিন্তু পুরো একদম কোর্টরুমে সবাই হাততালি দিয়ে ওঠে। মানে একেবারে বলতে গেলে বিপক্ষের উকিলের মুখে ঝামা ঘষে দিয়েছে, কারণ সে তো এই ব্যাপারটা নিয়ে এত প্রশ্ন করছিল। তখন তো ইয়ে বলছে আর কি, মৌলির ঠাম্মি, যে কিরে, এই তো দেখছি আমাদের উকিলের মুখে একদম ঝামা ঘষে দিল পুরো, ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছে পুরো। তো ওরা একদম চুপ করে যায়, কি করবে বুঝে পাচ্ছে না। এবার মৌলি বিদ্যুৎকে ইশারা করলে ও মা, সে আবার উঠে তার মানে তার পক্ষের উকিলকে বলছে, এই তুমি কি মুখে পোকা ঢুকিয়ে নিয়েছো, মানে কোনো মুখে তুলো গুজে নিয়েছো, কোনো কথা নেই মুখে, এইভাবে বলছে। তখন জজ সাহেব বলছে যদি এখানকার ডেকোরাম মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু কোর্ট এখনই স্থগিত করে দেবো। এবার বিপক্ষের উকিল বলছে আমি আরেকটা ভিডিও দেখাবো। তো সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিদ্যুৎ স্কুলে নিয়ে আসে তানিয়াকে, তখন তানিয়ার মা বাবা মানে বাণী অনিরুদ্ধ ছুটে যায় তাদের মেয়ের কাছে, এই ছাড়ো ছাড়ো, বাণী বাণী মানে কি হয়েছে তানিয়া, কি হয়েছে তানিয়া, বলে এরকম একটা ব্যাপার। তো অনিরুদ্ধ বলছে আমি বলছি জজ সাহেব, এগুলো সব প্রি প্ল্যান্ড। সেই দিন আমার মেয়ের সাথে কিছু বাচ্চা টিফিনের সময় স্কুল থেকে উধাও হয়ে যায়, সেটা জানতে জানতে পেরে আমরা স্কুলে
যায় ছুটে গিয়ে জানতে পারি কোনো এক বহুরূপী তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। নিশ্চয়ই আমার মেয়েকেও ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর এগুলো সব প্রি প্ল্যান্ড, আমি আপনাকে বলছি। তো অনিরুদ্ধর মানে বিপক্ষের উকিল বলছে আর কি, ঠিক আছে আপনার কথাই মেনে নিলাম, তো আপনি কি পুলিশকে ইনফর্ম করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। বলে ঠিক আছে, আপনাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করার নেই, এবার সেই পুলিশকে ডাকবে আর কি কাঠগড়ায়। এবার সেই পুলিশকে প্রশ্ন প্রশ্ন করা হচ্ছে যে সেই দিন আপনারা যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন তো কে তানিয়াকে উদ্ধার করে এনেছিল, আপনারা? বলে না আমরা করিনি, তার আগে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম, তখনই ওই বিদ্যুৎ বলে উনি উদ্ধার করে নিয়ে আসেন। তো বলছে আচ্ছা আপনার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাইছি, মানে আপনার প্রফেশনাল, যে আপনার কি মনে হয়েছিল ওনাকে দেখে, যে উনি কি আহ, মানে ইচ্ছাকৃত এসব করেছিলেন না কি মনে হয়েছিল? বলে না না, আমার উল্টোটাই মনে হয়েছিল। ওনাকে খুব বিনয়ী, খুব সভ্য, ভদ্র, দায়িত্ববান একজন মানুষ বলে মনে হয়েছিল। আর খুব বিচলিত দেখাচ্ছিল যে উনি ওনার মেয়ের জন্য খুবই মানে চিন্তিত। মনে হচ্ছিল যেন আসল, মানে আমরা জানতাম আগে থেকে যে উনি ওনার ওই মেয়ের বায়োলজিক্যাল ফাদার, তো একজন আসল বাবাই এইটা করতে পারে, এইভাবে কথা বলছে। আর মানে কি বলবো, আর মৌলিরা তো খুব হাসছে যে এবার কেসটা তাদের পক্ষেই যাবে। আর অনিরুদ্ধ বাণী তো শুনে অবাক হচ্ছে, তাদের পক্ষের উকিল তো বিরক্তি বোধ করছে এই সমস্ত কথাবার্তা শুনে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিন আমরা দেখতে পাবো যে এই ঘটনাচক্রের কি রায় বেরোয়। তো অপেক্ষায় থেকো সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। আর আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।